لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله تبارك وتعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام বুজুর্গান দ্বীন ও আমার বিভিন্ন জায়গা থেকে আগত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা এবং প্রতিকূলতার মাঝেও পবিত্র জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1442 হিজরি সনের অষ্টম মাস শাবান মাসের সর্বশেষ জুমাতে আজকের 25শে শাবানের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে মসজিদে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। 1442 হিজরি সনের 25শে শাবানের জুমাতে আজকের 25শে শাবানের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক আমাদের দোরগোড়ায় উপস্থিত। সচেতন হওয়ার মৌসুম অত্যাসন্ন। রহমত মাগফিরাতের বার্তাবাহী মহিমান্বিত রমাদান একেবারে কাছে চলে এসেছে। আর 4 দিন বা 5 দিন পর থেকেই আমাদের বসন্তের মৌসুম রমাদানুল মুবারকের শুভাগমন ঘটবে এবং রমাদানের সূচনা হবে। আমরা একেবারেই রমাদানুল মুবারকের খুব কাছাকাছি সময়ে উপনীত। সামনের রমাদান যে মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, যে মাসটির বৈশিষ্ট্য হলো যে মাসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম নাযিল হয়েছিল এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বোৎকৃষ্ট কিতাব, যে কিতাবটি কিয়ামত পর্যন্ত আগত মানুষের প্রজন্মকে তাদের যাপিত জীবনের সমস্ত বিষয়ের দিক নির্দেশনা প্রদান করবে, এমন একটি উৎকৃষ্ট কিতাব কুরআনুল কারীম, যা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা। এই কুরআনুল কারীমকে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাযিল করেছেন। কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কুরআনের মাস বলা হয় রমাদানুল মুবারক। ইন্নাহু শাহরুল কুরআন। রমাদান হচ্ছে কুরআনের মাস, শাহরুল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারাতে 186 নম্বর আয়াতে কারীমা সেখানে কথা বলে দিয়েছেন যে শাহরুর রমাদান আল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস যাতে কুরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এটাই এই মাসের মর্যাদাবান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কুরআনুল কারীম এই মাসে অবতীর্ণ হয়েছে। কুরআনুল কারীমের মতো কিতাব সমস্ত আসমানি কিতাবের সার নির্যাস, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাযিল করেছেন, বিধানাবলী বিধান সম্বলিত আল্লাহর তরফ থেকে যত কিতাব দুনিয়াতে এসছে, এবং আসমানি 4টি কিতাবের প্রসিদ্ধ 3টি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, যেগুলো এখন বর্তমানে বিকৃত হয়ে গিয়েছে। আসল তাওরাত, জাবুর, ইনজিলের অস্তিত্ব নেই পৃথিবীতে। এই কিতাবগুলো এখন বিকৃত। আর বিকৃত হওয়ার কারণ এটাও যে কিতাবগুলোকে আল্লাহ এই কিতাবগুলোকে আমার পর্যন্ত মানুষের সমাধানের জন্য আল্লাহ নাযিল করেননি। এই কিতাবগুলো ছিল লিমিটেড মানুষের জন্য, লিমিটেড জাতি, তাদের জন্য কিতাব ছিল। এক জাতির জন্য তাওরাত ছিল। তাওরাত চলে গিয়েছে, মূসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তো ঈসা আলাইহিস সালাম এসেছেন। আবার আল্লাহ নতুন কিতাব দিলেন, আগের কিতাব ব্যান্ড হয়ে গেল, বাতিল হয়ে গেল। নতুন এখন আরেকটি শরীয়ত আসলো, ঈসাই শরীয়ত, যাকে আল্লাহ ইনজিল দিয়েছেন। এই কিতাবগুলো লিমিটেড ছিল, নির্দিষ্ট জাতির জন্য ছিল। এই জাতি চলে গিয়েছে, কিতাবও চলে গিয়েছে, বিদায় নিয়েছে। সমস্ত কিতাবগুলো সার নির্যাস, সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে নাযিল করেছেন। কোরআন জীবন্ত কিতাব, এই কিতাব চিরন্তন, কিয়ামত পর্যন্ত এই কিতাবের অস্তিত্ব বাকি থাকবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিতাবের অস্তিত্ব যখন উঠে যাবে, অবশিষ্ট থাকবে না, কিয়ামত থাকবে। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত মানুষকে দিক নির্দেশনা দেবে, পবিত্র হওয়া, মনুষ্যত্ব অর্জনে, আল্লাহর নৈকট্য অর্জনে, সফল মানুষ হওয়ার জন্য, সাফল্য অর্জনের জন্য, উন্নত এবং দামি মানুষে পরিণত হওয়ার জন্য, আদর্শ সমাজ নির্মাণের জন্য, আদর্শ রাষ্ট্র গঠনের জন্য, আদর্শ জীবন যাপনের জন্য কোরআন আমাকে কিয়ামত পর্যন্ত মানুষকে
মানুষকে এই নসিহা, এই উপদেশ, এই নির্দেশনা, এই গাইডলাইন কোরআনে কারীম দান করতে। এমন বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কোরআন রমাদান মুবারকে অবতীর্ণ হয়েছে। রমাদান মাসের জন্য এতটুকুনি যথেষ্ট যে কোরআনে কারীমের মতো সর্বোৎকৃষ্ট এবং সার্বজনীন কিতাব, যে কিতাব সার্বজনীন, সর্বযুগের যে কিতাব সর্বাধুনিক, এমন নয় যে কোরআনে কারীম 1400 বছর আগে নাযিল হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এই কোরআন পুরনো, এখন এই কোরআন চলে না, এই কথা বলার কোনো অবকাশ নেই। কোরআনে কারীম প্রত্যেক যুগের অবস্থা অনুযায়ী কোরআনে কারীম তাকে সমাধান দেবে। কোরআনের সেই মৌলিক নীতিমালাগুলো আল্লাহ বর্ণনা করে দিয়েছে। কোরআন সর্বযুগের জন্য কোরআন লেখা হয়েছে। এই কথা বলার সুযোগ নেই যে আজকের এই যুগে কোরআন চলে না, আজকের এই যুগে কোরআনের নীতিমালাগুলো অচল, এগুলো চলে না, ওকে যুগে কথা বলার সুযোগ নেই। কোরআনে কারীম সর্বযুগে সবার জন্য কোরআনে কারীমকে আল্লাহ করেছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'লামুন। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোরআনে কারীম মানুষকে আলো বিচ্ছুরণ করে। এই কিতাব মানুষকে আলোকিত করার জন্য এসেছে। এই কিতাব মানুষকে আলো ঝলমলে করে দেয়। এই কিতাব মানুষের জীবনটাকে সুন্দর করে। যে কিতাবকে ফলো করে, যে কিতাবের নির্দেশনাগুলো ফলো করে, এই কিতাব মানুষকে সঠিক পথ দেখায়। তাই কোরআনে কারীমের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন যে কোরআন রমাদান মাসে অবতীর্ণ হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত হলো সঠিক পথে প্রতিষ্ঠিত থাকবার জন্য, মানুষ যেন সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হয়, সরল সঠিক পথে, এই পথটি দেখানোর জন্য কোরআনে কারীম এসেছে। আর ওই কোরআনকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাযিল করেছেন। শাহরুল রমাদান, এটা রমাদানের বৈশিষ্ট্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাসের শুভাগমন ঘটে, আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। কেন? যেন ইমানদার ব্যক্তি নেক আমল করে জান্নাতি হতে পারে, জান্নাতের দরওয়াজাগুলো তাদের জন্য খুলে দেয়। বুখারী শরীফের হাদিসে এসেছে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদানের সূচনা হয় তো আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেন। মুমিনের সিয়াম, মুমিনের কিয়াম, মুমিনের আমল, মুমিনের তারাবি, মুমিনের সারা দিন মান রোজার চর্চা, এগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। নেক আমল, আমল সালিহ আল্লাহর কাছে উপস্থাপিত হয়, আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে পৌঁছে দেন। এই আমলগুলো আসমানের দরওয়াজা খুলে যায়, পুরা মাস ব্যাপী আসমানের দরওয়াজা খোলা থাকে। হাদিসে আসছে যে ফেরেশতারা আল্লাহর বান্দাদের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পৌঁছে দেয়। কিন্তু রমাদান মাসের বৈশিষ্ট্য হলো পুরা মাস ব্যাপী আসমানের দরওয়াজাগুলো খুলে যায়। আবার আরেকটি হাদিসে এসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমাদানের সূচনা হয় আল্লাহ তাআলা তার সমস্ত রহমতগুলোকে, রহমতের দরওয়াজাগুলো খুলে দেন। সব দিক থেকে রহমতের সুবাতাস আসতে থাকে, রহমতের এক বাতাস, এক আবহ তৈরি হয়, যে কারণে রমাদানে মানুষকে সহনশীল থাকতে দেখা যায়। রমাদানে মানুষ সহনশীল থাকে, আর এটা হওয়া উচিত। আল্লাহর রহমতের সেই প্রভাব মানুষের জনজীবনেও পড়ে, আল্লাহর বান্দাদের জীবনে সেটা প্রতিভাত হয়, পরিলক্ষিত হয়, প্রকাশিত হয়। দেখা যায় মানুষ রমাদানে তুলনামূলক বিনয়ী হয়, নম্র হয়, এগুলো আল্লাহর সেই রহমতের প্রভাব।
রহমতের দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। উল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা ক্লোজ করে দেন। এক মাস ব্যাপী জাহান্নামের দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুফিদাতিশ শায়াতিন, শয়তান যাদের প্ররোচনায় মানুষ আল্লাহ বিমুখ হয়, গুনাহে লিপ্ত হয়, আল্লাহকে অসন্তুষ্ট করে, শরীয়ত বিরোধী কাজ করে, গর্হিত কাজে লিপ্ত, শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনায়, কুমন্ত্রণাতে সেই শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দি করে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। ফলে রমাদানে গুনাহ না করার এক প্রবণতা সমাজে দেখা যায়, এটা বছরের বাকি 11 মাসে পরিলক্ষিত হয়। রমাদানে মানুষ গুনাহ থেকে বাঁচার ব্যাপারে তুলনামূলক সচেতন থাকে যে আমি যেন কোনো গুনাহ না করি। রোজা রেখে গুনাহ থেকে অনেকেই বাঁচতে চায়, আর তখনই মানুষের রোজা পূর্ণতা পায় যখন তার রোজা গুনাহমুক্ত রোজা, যখন তার সিয়াম পালন গুনাহমুক্ত হবে, গুনাহমুক্ত সিয়াম হবে, পবিত্র সিয়াম হবে, তখন এই সিয়াম তার জীবনে কাজে আসবে, ফলপ্রসূ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রোজা, সিয়াম, রমাদানের রোজাগুলো ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পরে দ্বিতীয় বছরে রমাদানের রোজাগুলো ফরজ হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর বেঁচে ছিলেন, 8 বছর সিয়াম পালন করতে পেরেছেন তার জীবনে, এক মাস ব্যাপী 8 বছর। সাহাবায়ে কেরাম কত বছর সিয়াম পালন করেছেন? 50 বছর, 60 বছর হয়ে গিয়েছে, এরপরে রোজা ফরজ হয়েছে, তারপরে বেঁচেছেন কত বছর? কেউ 20 বছর সিয়াম পালন করেছে, কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 30 বছর, কেউ 5 বছর। কিন্তু তাদের সেই 7, 8, 5 বছরের সিয়াম পালন এতটা ফলপ্রসূ হয়েছে, রমাদানের যথাযথ হক তারা আদায় করেছে। কিন্তু আমরা জন্মগতভাবে ভাই বোন মুসলিম হওয়ার কারণে আমরা তো সেই ছোট্টবেলা থেকেই রোজা রেখে আসছি, আমরা সিয়ামের অনুশীলন করছি, চর্চা করছি। আজকে আমাদের কারো 50 বছর, কেউ 60 বছরে উপনীত, কেউ পৌরত্বের দরজায় করোনাচ্ছি, কেউ যৌবনে আছি, কেউ যুবক, কেউ বার্ধক্যে উপনীত, কেউ 80 বছর, 75 বছরে পদার্পণ করেছে। এত বছর যাবত রোজা রাখছি, আমরা সিয়ামের অনুশীলন করছি, কিন্তু কতটা কাজে এসেছে আমাদের জীবনে আমাদের সিয়াম পালন? কতটা আমরা আল্লাহ তাআলার পেয়ারা হতে পেরেছি আমাদের এই এত বছরে সিয়াম পালন? এজন্য রমাদানকে সঠিকভাবে ইউজ করার জন্যে, ব্যবহার করার জন্যে আমাকে পদক্ষেপ নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, আগে থেকেই প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে বলা হয়েছিল শুরুতেই আমি তাওবা ইস্তেগফার করি, গুনাহ থেকে পবিত্র হয়ে যাই, তাহলে আমার আল্লাহ তাআলা আমার সিয়ামগুলো গুনাহমুক্তভাবে আমি সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পারব। তাওবা ইস্তেগফার করা এটা মানুষের জীবনের সফলতার বড় চাবিকাঠি। তাওবা পরিশুদ্ধতার, সেই পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা, প্রচেষ্টা, এটা মানুষকে সফল করে। এটা সাবাবুন নাজাহি ওয়াল ফালাহ, সফলতার এবং মুক্তির বড় চাবি, এটা মাধ্যম। তাওবা ইস্তেগফার, পরিশুদ্ধ হওয়ার জন্য, পরিশুদ্ধতা। একজন ব্যক্তি তাওবা করে পরিশুদ্ধ হয়ে আল্লাহর অনেক প্রিয় হয়ে যেতে পারে। আল্লাহ কেমন খুশি হন তাওবা করলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ আফরাহু বিতাওবাতি আবদিন ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাত। আল্লাহ তাওবাকারী বান্দার তাওবাতে এতটা খুশি হন। একজন ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ার করেছেন, উপমা দিয়ে বুঝিয়েছেন আমাদেরকে। একজন ব্যক্তি মরুভূমিতে সফর শুরু করেছে, ভ্রমণ শুরু করেছে, সাথে তার বাহন, উট বা ঘোড়া, সাথে তার খাবারও আছে, কিছু খাবার আছে, কতদিন থাকতে হবে, সফরের কিছু পাতেও আছে। নবীজি বলছেন যে লোকটা এক জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্যে শ্রান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে, লোকটি দেখলো যে তার বাহন নেই, তার খাদ্য ইত্যাদি যা নিয়ে এসেছিল কিছুই নেই। এই লোকটা মরুভূমির মাঝখানে
এখান থেকে তার গন্তব্য অনেক দূরে, তো সেখানে বাহন ছাড়া সে পৌঁছবে কি করে, সাথে খাদ্যও নেই, তো সে অনাহারে অর্ধাহারে তো তার এখানেই জীবন শান্ত হয়ে যাবে, এখানেই সে মারা যাবে। যখন তার কাছে এটা স্পষ্ট হলো যে আমি তো এখানে মারাই যাব, তাহলে আর জেগে থেকে লাভ কি, ঘুমিয়ে পড়ি আবার। তো লোকটা আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে আবার দেখলো যে তার সেই বাহন খাদ্য সব ঠিকঠাকভাবে তার পাশে উপস্থিত। এই লোকটা ঘুম থেকে উঠে যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল প্রায়, এই অবস্থাতে আবার জাগ্রত হয়ে যখন সে বাঁচার কিছু, তার বাঁচার যে পাথেয়গুলো সেগুলো যখন তার সামনে সে দেখতে পেল, তো এই অবস্থা তার সে কেমন খুশি হবে। নতুন করে আবার জীবন ফিরে পাওয়া, নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখতে পারা, নতুন করে আবার জীবনকে সামনে চালিয়ে নেবে, এই যে তার যে খুশি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ এই ব্যক্তি যে মৃত্যুর জায়গা থেকে বেঁচে আসলো, আমরা অনেক সময় এরকম বলি যে নির্ঘাত মারা যেতাম, আল্লাহ বাঁচিয়ে এনেছে। অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই, এমন সিচুয়েশন তৈরি হয় আমাদের যে আমি নির্ঘাত মৃত্যুর রাস্তা থেকে আমাকে আল্লাহ উদ্ধার করে বাঁচিয়ে দিয়েছে। ওই সময় আমার কাছে খুশির কোনো অন্ত থাকে না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বান্দার একনিষ্ঠ তাওবাতে ওই ব্যক্তির চেয়েও আর বেশি খুশি হয়ে যায়। তাওবার প্রয়োজন আমাদের জীবনে, এটা বান্দার যাপিত জীবনে, জীবনের প্রতিটি ঘাটে, প্রতিটি সময়ে, মুহূর্তে, ক্ষণে তার তাওবার সাথে থাকা প্রয়োজন। গুনাহ হোক না হোক, গুনাহ হয়ে গেলে সে পরিশুদ্ধ হবে তাওবার দ্বারা, আর গুনাহ না হলে তার র্যাঙ্ক এবং মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে। এই জন্য রমাদানের মৌলিক প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি এটা, আমি আমার নিজেকে গুনাহ থেকে মুক্ত করে নেব। নম্বর 2 প্রস্তুতি, আমাকে রমাদান বিষয়ক বিভিন্ন যে রমাদানের এই মর্যাদা, এই ফজিলত, রোজা রাখলে, সিয়াম পালন করলে এই আল্লাহ তাআলা আমাকে এরকম সওয়াব দিবেন। প্রত্যেকটা আমলের সওয়াব তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিবেন, কিন্তু স্পেশালি সিয়ামকে আল্লাহ নিজের হাতে রেখেছে। আল্লাহ বলেন যে ফাইন্নাহু লি, সিয়াম তো আমার জন্যই সে রাখলো। এই যে খাবার দাবার সব কিছু বর্জন করলো, সে কাকে খুশি করার জন্য? আমাকে। আর ঘরে, বন্ধ ঘরে সে দরজা বন্ধ করে সেখানে পানি খেতে পারে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে পারে, কেউ দেখছে না, কিন্তু তার ভয়, তার ভেতরে একটা ভয় যে আমি আল্লাহ তো দেখছি। এই যে তার ভেতরে তাকওয়া, এই যে ভয় তার ভেতরে, তো সেটার কারণেই তার রমাদান, তার রোজার মর্যাদা বাড়ে, তো এবং সে সওয়াবের অধিকারী হয়। এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাশন করা, পরস্পরে আলোচনা করা। রোজা রাখলে এই লাভ, রোজা রাখলে আল্লাহ খুশি হবেন, রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে এসেছে লিসাইমি দাওয়াতুল্লাহ তুরাত, রোজাদার ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, তার মানে কবুল করা হয়। হাদিসে আসছে ইন্না লিল্লাহি উতাকাউ মিনান নারি ইনদা কুল্লি ফিতরাতিন, প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, এটা প্রত্যেক রমাদানের প্রতিদিনে এবং রাতে এটা ঘটতে থাকে। এই যে বিষয়গুলো রমাদানের সিয়াম পালনের যে লাভ এবং সুফল, ফলাফলগুলো, এগুলোর দ্বারা পাশবৃত্তি নিয়ন্ত্রিত হয়। সিয়াম পালনের দ্বারা মানুষের পাশবৃত্তি, যে কারণে সে ধ্বংসের পথে চলে, যে পাশবৃত্তি, তার অনিয়ন্ত্রিত আত্মা, অনিয়ন্ত্রিত তার যে কুরিপু, যার প্ররোচনায় করে সে গুনাহ করে পবিত্রতাকে নষ্ট করে, অক্ষুণ্ণ থাকতে দেয় না, ওই অবস্থা থেকে তাকে সিয়াম তাকে বাঁচিয়ে দেয়। সিয়ামের জন্য এসছে, তাকওয়া সৃষ্টি করবার জন্যে। এই বিষয়গুলো ডিসকাশন করা পরস্পরে, যেন সুন্দরভাবে আমি সিয়ামটা পালন করতে পারি, এটাও প্রস্তুতির অংশ। নম্বর 3 প্রস্তুতি, আমাকে দৃঢ় সংকল্প করতে হবে যে পেছনের আমার বিগত জীবনের রোজাগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই সমস্ত ক্ষতিগুলো থেকে আমি এ রমাদানে পুষিয়ে দেব। আমি আমার সমস্ত যে ত্রুটিগুলো হয়েছে সেগুলো থেকে এই রমাদানে সিয়াম পালনে আমি সেই ত্রুটিগুলোকে আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি আমার সিয়ামকে এভাবে প্রতিষ্ঠান করব
প্রোটেক্ট করব এবং এভাবে তাকে গুনাহ থেকে বাঁচাবো আর আমলে তারা উড়িয়ে নিব, এর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, নিজে নিজে দৃঢ় সংকল্প করা। এটাও এভাবে সংকল্প করলে রমাদান মাসে আমার সেভাবে আমল করা সহজ। আর আগে থেকে যদি আমার সংকল্পই না থাকে, তো রমাদান চলে আসবে আর যাবে আমার জীবনে, একদিকে আসবে একদিকে যাবে, আমি ফলপ্রসূ হব। প্রস্তুতি নিতে হবে। নম্বর 4, পেছনের যদি কোনো রোজা কাজা থাকে, ছুটে যায়, অসুস্থতার কারণে ছুটে গিয়েছে, বিশেষ করে আমাদের মা বোনদের এটা হয়, তাদের কিছু রোজা তাদের নষ্ট হয়। এই রোজাগুলো তো নিয়ম হচ্ছে যে যত দ্রুত সম্ভব এগুলো পূরণ করে ফেলা। কিন্তু হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজানা আয়েশা থেকে বর্ণিত হাদিস, যে এটাকে আগামী শাবান পর্যন্ত ডিলে করা যায়, শাবান পর্যন্ত ডিলে করা যায়, বাকি দ্রুত রেখে ফেলা ভালো। তখনকার মৃত্যু চলে আসে, রেখে ফেলা তো। কিন্তু কেউ যদি ডিলে করে তো শাবান পর্যন্ত করা যায়, কিন্তু শাবান মাসেই পেছনের ছুটে যাওয়া রোজাগুলোর কাজা করে ফেলতে হবে, কমপ্লিট করতে হবে আগামী রমাদান আসার আগে। এমন যেন না হয় পেছনের বছরে আমার 10টি কাজা আছে, আবার সামনে রমাদান চলে আসে, এমনটা যেন না। আগামী রমাদান আসার আগেই আমার বিগত জীবনের কাজা রোজাগুলো ছুটে যাওয়া, যেগুলো আমার জন্য কাজা করা আবশ্যক, সেগুলো আদায় করে নেওয়া। এবং আমাদের ঘরের নারীদেরও এই কাজটি করে নেওয়া উচিত। শাবান মাসের মধ্যেই তাদের পিছনের ছুটে যাওয়া রোজাগুলোকে কমপ্লিট করা উচিত। নাম্বার 5, প্রস্তুতির অংশ হিসেবে, যেহেতু আল্লাহ তাআলা প্রতিদিন অসংখ্য মানুষকে, রোজাদারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, মুক্তি দান করেন জাহান্নাম থেকে, এই মুক্তি পাওয়ার জন্য 2টি জিনিস শর্ত। 1 নম্বরে হচ্ছে আমাকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরক থেকে, সর্বপ্রকার শিরক, বলা থেকে, আমল থেকে, শিরকি কর্মকাণ্ড করা থেকে, শিরকি মানসিকতা, শিরকি চেতনা থেকে, শিরকি দর্শন থেকে, থিম থেকে আমার নিজেকে পরিপূর্ণভাবে শিরক থেকে মুক্ত এবং পবিত্র করতে হবে। আর অন্তরের হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পবিত্র করতে হবে। এভাবে যদি করতে পারি, তো সেই মুক্তিপ্রাপ্ত দলের তাদের মিছিলে আল্লাহ তাআলা আমাকেও রাখবেন, তাদের কাতারে আল্লাহ তাআলা আমাকেও রাখবেন। যারা মুক্তিপ্রাপ্ত তাদের দলবদ্ধ আল্লাহ তাআলা আমাকেও করে দিবেন, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাকেও করে দিবেন, যদি আমার ভেতরে শিরক থেকে আমি পবিত্র থাকি এবং হিংসা বিদ্বেষ থেকে, পরশ্রীকাতরতা থেকে আমি আমার নিজেকে মুক্ত রাখতে পারি, পবিত্র রাখতে পারি। আজকের সবচেয়ে প্রয়োজন আমি আমার পবিত্র দেওয়ার জন্য সচেষ্ট হই। আমি নিজে অপবিত্র হয়ে আরেকজন ব্যক্তির পবিত্রতা হওয়া না হওয়ার পেছনে আলোচনা সমালোচনা করে আমি সময় না ব্যয় করি। আমি চিন্তা করি আমাকে নিয়ে আমি কতটুকু পবিত্র, আমি কতটুকু গুনাহে নিমজ্জিত, আমি কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্কের মাত্রা কি পরিমাণ, কতটুকু আমি অ্যাডভান্স শরীয়তের প্রতিপালনে, কতটুকু আমি শরিয়া পরিপালনে আমি অ্যাডভান্স অগ্রসর। আমি আমার ব্যাপারে চিন্তা করি, আমি আমার ত্রুটিগুলো নিয়ে চিন্তা করি, আমি আমার অসঙ্গতিগুলো নিয়ে চিন্তা করি। এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাহাবা ইকরামকে এই নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে চিন্তা করো, এই ইমানদার করো, নিজেকে নিয়ে চিন্তা করো। সূরা মাইদার আয়াতে কারীমা, আমানু আলাইকুম আনফুসাকুম, নিজেদের সাফল্যের ব্যাপারে চিন্তা করো, নিজের ত্রুটিগুলো থেকে নিরূপণ করে বের হয়ে আসো পবিত্রতার পথে, সাফল্যের পথে। এটা হলো আরেকটা প্রস্তুতি। আরেকটি প্রস্তুতি হচ্ছে যে রমাদানের মাসআলা মাসাইলগুলো আলোচনা করা। রমাদান কেন্দ্রিক যে, রোজা কেন্দ্রিক যে সমস্ত বইপত্র আছে, অনেক বইপত্র আছে বিভিন্ন ইসলামিক লাইব্রেরিতে, সিয়ামের মাসাইল রমাদান, বিভিন্ন বিষয়গুলোর উপরে অনেক বই বেরিয়েছে আমাদের মাতৃভাষায়। সেই বইগুলোকে সংগ্রহ করে সেগুলো মাসাইলগুলো জানা, পরস্পরে একজন আরেকজনকে শেখানো। এবং এক্ষেত্রে অবশ্যই বই কিনতে গেলে আমাকে আগে দেখতে হবে লেখককে, তিনি কেমন আলেম, তার সম্পর্কে জেনে, যারা জানে তাদের থেকে জেনে এই সংক্রান্ত বইগুলোকে আমরা ক্রয় করতে পারি, সংগ্রহ করতে পারি, ঘরেও রাখতে পারি। মা বোনরাও পড়বে, আমাদের ঘরের নারীদেরকেও দিন শেখানো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমরা তো এখানে এসে মসজিদে শুনছি, কিন্তু আমাদের নারীরা ঘরের মধ্যে আছে, তাদের কাছে এই কথাগুলো গিয়ে সেগুলো তাদের কাছে বলা,
এগুলো দিনের বিষয়গুলো তাদের সামনেও পেশ করা, যেন রমাদান রোজা বিষয়েও তারাবির মাসআলা মাসাইল, যাকাত যেহেতু আমরা রমাদানেই দিয়ে থাকি অধিক সওয়াবের আশায়, এই সংক্রান্ত মাসাইল যে আমার অ্যাসেটের উপর যাকাত আসছে কি না, কত রকম থাকলে যাকাত খরচ হবে, কয় বছর থাকলে খরচ হবে, এরপরে কোন কোন সম্পদগুলো যাকাতযোগ্য সম্পদ, এগুলো আমি জানি, এগুলো আমার কর্তব্য জানা। যখন যে বিষয়ের সম্মুখীন হয় ওই বিষয়ের ইলম অর্জন করা তার জন্য ফরজে আইন আবশ্যক। ঈমান, নামাজ, রোজা, এখানে কোনো শ্রেণীর বিভাজন নেই, যে ধনী গরিব উভয় শ্রেণীর জন্যে ঈমানের মাসাইল জানা জরুরি। আজকে আমরা রোজা অজু ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ জানি না। আমরা জানি নামাজ ভঙ্গের কারণ 19টি, আমরা জানি রোজা অজু ভঙ্গের কারণ 60টি, খুব জানি, কিন্তু ঈমান কয় কারণে ভাবি? কোন কাজ করলে, কোন বিশ্বাসকে লালন করলে, কোন বিশ্বাসকে চর্চা করলে আমার ঈমান চলে যাবে, আমি এই মুমিনের খাতা থেকে আমার নামটা কেটে যাবে, এ বিষয়ে কিন্তু আমার মধ্যে সচেতনতা নেই, আমি এ বিষয়ে উদাসীন। কিন্তু আমি রোজার মাসআলা জানি, ঈমানের মাসআলা জানি না, জানা প্রয়োজন। রোজার মাসাইল সবার জন্য জানা প্রয়োজন, ধনী গরিব সবার জন্য, বালিগ পুরুষ তার জন্য, সুস্থ মানুষ রোজা রাখা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ বলেন তোমাদের মধ্য হতে যে এ রমাদান পাবে ফালিয়াসুমহু, সেই জন্য এ মাসে রোজা রাখে। তার মানে এই মাসে রোজা রাখা তার জন্য ফরজ। কার জন্য? এই ব্যাখ্যাটা হাদিসে এসছে, সুন্নাতে, যে মুসলিম হতে হবে, বালিগ পুরুষ নারী হতে হবে, সুস্থ হতে হবে, পাগল না হতে হবে, অসুস্থ না হতে হবে, মুকিম হতে হবে, মুসাফির না হতে হবে। তো এদের উপর সিয়াম পালন ফরজ রমজানে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের 15 বছরের বাচ্চা যে শরীয়তের দৃষ্টিতে আদিষ্ট শরীয়তের হুকুম আহকাম পালনে, কারণ একজন ছেলে 12 বছর থেকে সে বালেগ হওয়া শুরু করে, 15 বছর হয়ে যাওয়ার পরে যদি তার মধ্যে প্রাপ্তবয়স্কের কোনো সিমটম প্রকাশ নাও পায়, তারপরেও শরীয়তের মাসআলা হলো সে প্রাপ্তবয়স্ক, তার উপর সে এখন মুকাল্লাফ, শরীয়তের পক্ষ থেকে আদিষ্ট শরীয়তের বিধিবিধান প্রতিপালনের জন্য। মেয়েদের ক্ষেত্রে 9 বছর থেকে শুরু হয়, 12 বছর পর্যন্ত গিয়ে কমপ্লিট হয়, এর মধ্যে তারা বালেগা হয়ে যায়, পরিণত বয়সে মেয়েরা পৌঁছে যায়, তাদের উপর রোজা ফরজ হয়ে যাবে তখন। কিন্তু আমরা অনেক সময় বাবারা বা আমরা মায়েরা অনেক সময় সন্তানের প্রতি সিম্পেথি দেখিয়ে যে না ও ছোট মানুষ, এখন রোজা না রাখার প্রয়োজন নেই, অথচ আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর চেয়ে মানুষের প্রতি সিম্পেথি আল্লাহর চেয়ে তো কারোর মধ্যে বেশি নেই। আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর মধ্যে যে পরিমাণ সিম্পেথি আল্লাহর বান্দাদের ব্যাপারে, এটা তো অন্যদের মধ্যে নেই। তো আমি আমার সন্তান যে বালিগ পুরুষ বা মেয়ে, প্রাপ্তবয়স্ক, পরিণত বয়সে পৌঁছে গিয়েছে, তাকে আমি রোজা রাখতে দিচ্ছি না যে পরীক্ষার সামনে। এখন তো বন্ধ, এখন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব বন্ধ, কিন্তু যখন খোলা থাকতো আমরা এমনটা অনেক করতাম যে আমার ছেলের পরীক্ষা দিবে রাত জেগে, রোজা না রাখলেও চলবে। আমি নিজেই মাসআলা আবিষ্কার করে ফেলেছি যে তার জন্য রোজা না রাখলেও চলবে, অথচ আমার ছেলে প্রাপ্তবয়স্ক, আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, না রোজা রাখার দরকার নেই পরীক্ষা, আমি ফতোয়া দিয়ে দিলাম, অথচ প্রাপ্তবয়স্ক। এই জন্য প্রাপ্তবয়স্কদের উপর রোজা ফরজ। আল্লাহ কোরআন বলে ফালিয়াসুমহু, যে মাস পাবে সে রোজা রাখে, যে পাবে না সে রাখবে না। যে শাবানে ইন্তেকাল করলো, তো মাসই তো সে পেল না, রোজা রাখাও তার উপর ফরজ হবে। এই জন্য এটা একটা প্রস্তুতি, এই বিষয়ক মাসাইলগুলো জানার প্রয়োজন। হজের মাসআলা গরিবের জন্য জানার প্রয়োজন নাই, গরিব থাকা অবস্থায় হজে ফরজ না, তার উপর এখনো হজ ফরজ হয়নি, জানলে তো ভালো, জানা ফরজ নয়, আবশ্যক নয়। যাকাতের মাসআলা একজন রিকশাওয়ালা ব্যক্তির জন্য, যার উপর যাকাত ফরজ নয়, দরিদ্র মানুষ, তার জন্য ইনস্ট্যান্ট তাৎক্ষণিক তার জন্য যাকাতের মাসাইল জানা ফরজ নয়। বাকি জানতে পারলে তো অবশ্যই ভালো, তাকে ইন্সপায়ার্ড করা হবে, উদ্বুদ্ধ করা হবে সবাইকেই জানার জন্য। বাকি ফরজ হচ্ছে যখন যেটা আসবে। কিন্তু ঈমান, নামাজ, রোজা এই তো সর্বস্তরের মুসলমানকেই রাখতে হয়, সে ধনী হোক আর গরিব হোক, এক্ষেত্রে কোনো তারতম্য নেই। এই জন্য এই
বিষয়ের মাসাইল সবার জন্য জানা প্রয়োজন। যদি আমি মাসআলা জানি তাহলে রোজার এই কোনো ভুল করলে আমি বুঝতে পারবো এই ভুলের কারণে আমার রোজা ভাঙবে না, এই ভুলের কারণে আমার রোজা ভেঙে যাবে, এই ভুলের কারণে আমার রোজা মাকরু হবে, এই ভুলের কারণে আমার রোজার মার্ক এবং সওয়াব কমে যাবে। এই জন্য আগে বিষয়ক মাসাইল ইত্যাদি জানা, বইপত্রগুলো পড়া, এটাও রমাদানের সুন্দরভাবে রমাদানকে অতিবাহিত করার জন্য একটা পূর্ব প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি হলো যে আমি আমার ভুলগুলো চিহ্নিত করব, যে আমার কী কী ভুল আছে বিগত রমাদানে হয়েছে, আমার আমলের কোন কোন জায়গায় ত্রুটি হয়েছে এগুলো চিহ্নিত করুন, করে এরপরে ওই ভুলগুলো যেন এ রমাদানে আর না হয়, ওই ভুলগুলোকে শুধরে নিন, এগুলোকে আগে চিহ্নিত করতে হবে। আমি যদি চিহ্নিত না করি তো সেই ভুলগুলো আবার রিপিট হবে, আবার পুনরাবৃত্তি হবে এই রমাদানে, ফলে আমার রমাদান ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। এই জন্য এটাও একটা প্রস্তুতি। এরপরে রমাদানের প্রস্তুতি হচ্ছে শাবান থেকেই, আমরা আগেও বলেছি যে শাবান থেকে এটা যেমন রিহার্সালের মতো, যে আগে একটা মূল জিনিসে যাওয়ার আগে রিহার্সাল করে, তো এরকম করা যে প্রস্তুতি নেওয়া সর্বদিক থেকে। আর আরেকটি প্রস্তুতি হচ্ছে যে একটা রুটিন করা, যে আমি আগামী রমাদানে এভাবে আমল করব, আমি এভাবে ইশরাক করবো, চাষ্ট করবো, আমি আওয়ামিন 6 রাকাত করবো, আমি ঘুম থেকে উঠে 1 ঘন্টা কোরআনে কারীম তেলাওয়াত করবো, যেহেতু কোরআনের মাস, কোরআন তেলাওয়াতেরই মাস সেটা, এই জন্য বেশি বেশি তেলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আসতেন রমাদানে, নবীজিকে কোরআন শোনাতেন, নবীজি জিবরিলকে কোরআন শোনাতেন রমাদানে কোরআনে কারীম নিয়ে পড়ে থাকে। আমাদের আকাবির মনীষাগণ রমাদান আসতে সব কাজ বন্ধ রাখতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ নাম আপনারা শুনেছেন, 4 ইমামের একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ রমাদান আসতে দরস তাদরিস, শিক্ষাদান, শিক্ষা প্রদান সব কিছু অফ রাখতেন, মুলতবি রাখতেন, স্থগিত করতেন। এরপরে শুধু কোরআন নিয়ে বসে, কোরআনময় জীবন। রমাদানে তাদের জীবনটা দেখা যেত একটা কোরআনময় জীবন। কোরআনের সেই তাদের মজলিস থেকে কোরআনের মধুর গুঞ্জরণ আসত, কেমন যেন এক মধুর সঙ্গীতের মতো কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ তাদের মজলিস থেকে ভেসে আসত। কোরআনময় জীবন, রমাদান কোরআনময় রমাদান। আমাদের বুজুর্গানে দিন ওলামা মাশায়েখ এরা এভাবে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এরা এভাবে রমাদান কাটাতেন, কোরআনময় রমাদান। কারণ কোরআন নাজিল হয়েছে রমাদান। সুতরাং যারা কোরআনে কারীম পড়তে পারি না তাদের জন্য সুবর্ণ সুযোগ, রমাদানের সময়গুলো কাজে লাগিয়ে কোরআন শেখার চেষ্টা করুন। যাদের কোরআন অশুদ্ধ তিলাওয়াত তাদের জন্য সুবর্ণ সুযোগ, রমাদানে নিজের কোরআনকে শুদ্ধ করার প্রয়াস করুন, শুদ্ধ করার চেষ্টা করুন। যেখানে ট্রেনিং হয় অনেক জায়গাতে, রমাদান ফ্রি মসজিদের মধ্যে হয়, রমাদানের একটা আমল হিসেবে অনেকে এখানে শরীক হয়, অংশগ্রহণ করে। তো নিজের কোরআনকে বিশুদ্ধ করার চেষ্টা আমাকেই করতে হবে, আমার কোরআনকে বিশুদ্ধ করার চেষ্টা আমাকেই করতে হবে। আমি যেভাবে আমার করা দরকার সেভাবে করব। রমাদান কাজে লাগবে এভাবে যদি আমি চেষ্টা করি। আর যাদের তিলাওয়াত সহি বিশুদ্ধ তাদের তো কথাই নেই, পুরা রমাদান। তাদের শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আমাদের একজন মনীষাদের একজন, দারুল উলুম দেওবন্দের একজন আকাবির বুজুর্গানে দ্বীনের একজন, যিনি তার পরিবারের রমাদান সম্পর্কে তার জীবন চরিত্রের মধ্যে এসেছে যে তার পরিবারের নারীরা এত বেশি কোরআন পড়তেন, সব হাফেজ, নারীরাও হাফেজ, পুরুষরাও হাফেজ। সারা দিন মান নারীদের সমস্ত কাজ করতেন, এর মধ্যেই তিলাওয়াত করতেন। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার তৈরিতে ব্যস্ত থাকতেন, এদিকে একজন আরেকজনকে কোরআন কারীম শোনাতেন। সারা দিন মান তিলাওয়াত করে রাতে গিয়ে তাহাজ্জুদ তাদের এক খতম হয়ে গেল। এটা প্রতিদিনকার রুটিন, সারা মাস মিলিয়ে এক কোরআন, এক খতম কোরআন নয়, প্রতিদিনকার রুটিন এগুলো তাদের ছিল। তো কোরআন নয়, রমাদান আমাদের অতিবাহিত করা উচিত কোরআন বুঝে, কোরআন ধীরে ধীরে পড়া, থেমে থেমে পড়া, কোরআনকে বুঝে বুঝে পড়া প্রয়োজন। তাহলে আমি কোরআন যে আমার জন্য কতটা সাফল্য নিয়ে এসছে আমি অনুধাবন করতে পারবো। আজকে আমরা কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন বোঝাও প্রয়োজন আমাদের, কোরআন বোঝার চেষ্টা করি, অভিজ্ঞ কোরআন সম্পর্কে অভিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে কোরআন বোঝার চেষ্টা করি, নিজে নিজে নয়।
অভিজ্ঞ কোরআন সম্পর্কে অভিজ্ঞ বিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে কোরআন বুঝলে তাহলে আমরা বিচ্যুতির শিকার হব না। আর তিলাওয়াত তো শুদ্ধ করা ফরজে আইন। কোরআনে কারিমের তিলাওয়াতকে শুদ্ধ করা, শুদ্ধ করে পড়া। আমরা কেমন যে আমাদের আল্লাহর কালামটাকে আমরা শুদ্ধ করে পড়তে জানি না, অথচ আমার 80 বছর 70 বছর 40 পেরিয়ে গিয়েছে, 42-এ পদার্পণ করেছি, আমি কোরআনকে সহি করে পড়তে পারি না। এটা কিন্তু আমার জন্য আক্ষেপের বিষয়, এটা আমার জন্য দুঃখের বিষয়, দুঃখজনক বিষয়। অনেক কিছু তো করতে পারি, অনেক কিছু করতে পারি, মুখস্থ করতে পারি, কিন্তু কোরআনটাকে শুদ্ধ করে পড়ার চেষ্টাও করি না, প্রয়োজন অনুভব করি না। এটা আমাদের মানসিক দৈন্যতা, এটা মুসলমানদের মানসিক দৈন্যতা যে কোরআনে কারীম যে আল্লাহ আমার জন্য প্রাণের, এই কোরআনটাতে আল্লাহ কি বলেছেন আমি জানি। এই কোরআনটাকে সুন্দর করে পড়া মানে হাদিসে আসছে যখন বান্দা কোরআনে কারীম পড়ে তখন আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে, যে আল্লাহ আল্লাহ হাসতে থাকেন, আল্লাহ খুশি হন, আনন্দিত হন যে আমার বান্দা আমার কোরআন আমার কালাম পাককে তিলাওয়াত করছে। এবং নামাজে যখন বান্দা কোরআনে কারীম পড়ে তো আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে যে কিভাবে সে আমার কোরআনটা পড়ছে। আল মাহির বিল কোরআনি মা আস-সাফরাতিল কিরামিল বাররা, যারা কোরআনকে সুন্দর করে পড়তে পারে, দক্ষ কোরআন তিলাওয়াতে, তাদের অবস্থা তারা হচ্ছে পুণ্যাত্মা শ্রেণীর অংশ। মা আস-সাফরাতিল কিরামিল বাররা, ফেরেশতারা পুণ্যবান, তাদের সাথে এরা থাকবে, মানে এরাও পুণ্যবান যারা কোরআনকে সুন্দর করে পড়তে জানে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ ফীহি, কোরআনে কারীম পড়ে কিন্তু বেজে যায়, থেকে থেকে পড়ে, পুরোপুরি শুদ্ধ না। ওয়া আলাইহি শাক, পড়তে কষ্ট হয় কিন্তু চেষ্টা ছাড়েনি, কষ্ট হয় পড়তে কিন্তু কোরআনে কারীম পড়ে সবরের সাথে, ধৈর্যের সাথে, কোরআন ছাড়ে নেই। তো রাসূল বলেন তার পুরস্কার দ্বিগুণ হবে, লাহু আজরান। তো যারা আমরা কোরআন পড়তে পারি না শুদ্ধভাবে কিন্তু পড়ার চেষ্টা করছি, তাদের দ্বিগুণ সওয়াব হবে নবীজি হাদিসে বলেন। রমাদানে কোরআন বেশি বেশি পড়ো, রমাদানের বাইরেও কোরআনকে বেশি বেশি পড়লে এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম সুপারিশ করবে বান্দার জন্য আল্লাহর কাছে। এই যে সালাত তারাবিতে আমরা কোরআনে কারীম শুনবো, এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে যে আল্লাহ ঘুম বাদ দিয়ে 20 রাকাত তারাবি পূর্ণাঙ্গ 20 রাকাত কমপ্লিট করেছে, তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের সুপারিশ গ্রহণ করে তার বান্দাকে জান্নাত দান করবে। কোরআনময় রমাদান কাটানোর চেষ্টা করব। এরপরে প্রস্তুতি হিসেবে আমরা এটাও করতে, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। রমাদানকে আপনি সেলিব্রেট করেন খুশির সাথে, এটাও হাদিসে আসছে। রমাদান পেয়ে যে খুশি হলো, কারণ 1 বছরের ইমানি শক্তি সঞ্চয়ের মাস হচ্ছে রমাদান মুমিনের। সুতরাং মুমিন তো খুশি না হয়ে পারে না রমাদান আসলে, আর এর জন্যই তো সে প্রতীক্ষায় থাকে, অপেক্ষমান থাকে কখন আসবে রমাদান রহমতের বার্তা নিয়ে, কখন অবারিত রহমতে আমি আল্লাহর কাছে তওবা করব, চোখের অশ্রু ফেলবো, পানি ফেলবো, আর এই পানিগুলো আল্লাহর কাছে অনেক দামি হবে, কখন সেই মূল্যবান মুহূর্ত আসবে। এটাই যে ইমানদারের বৈশিষ্ট্য। তো ইমানদার ব্যক্তি রমাদান পেয়ে খুশি হয়ে যায়, মুনাফিক তার জন্য কষ্ট হয়। তো যে রমাদান পেয়ে খুশি হলো না, রমাদান তার জন্য আযাবের কারণ, আযাবের কারণ। আর যে খুশি হবে তো তার জন্য রমাদান রহমতের কারণ হয়ে যায়। তো সুতরাং রমাদানকে সেলিব্রেট করা, তাকে স্বাগতম জানানো খুশির সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে, যে রমাদান আসছে, প্রতিটি কাজ আমি শুধুমাত্র কেবলই মাত্র আল্লাহর জন্য করব। নিয়তকে বিশুদ্ধ করা, এটা হচ্ছে আমলের সওয়াব প্রাপ্তির তার উপর নির্ভরশীল, নিয়তের বিশুদ্ধতার উপর। আমি একটা ভালো কাজ করলাম, নিয়ত ভালো, আমি মানুষকে দান করলাম, নিয়ত খারাপ দেখানোর জন্য, তো এই কাজের সওয়াব পাবো। আমি একজন অসহায়কে দান করলাম আল্লাহর জন্য, তো এটাকে আল্লাহর প্রতি পালন করবেন, এটাকে আল্লাহ বাড়াবেন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর জন্য যে দান করো সেটাকে আল্লাহর প্রতি পালন করে গাছের মতো, চারার মতো এটাকে বাড়াতে থাকেন। আল্লাহ তাআলা দানকে এভাবে প্রতিপালন করে তার সওয়াব বাড়তেই থাকে। তো আল্লাহর সাথে ব্যবসা
তিজারাহ মা আল্লাহ, আল্লাহর সাথে ব্যবসায় কোনো লস নেই। দুনিয়াতে যদি আমরা অংশীদারিত্বের ভিত্তিতে পার্টনারশিপ ব্যবসা করি, তো অনেক সময় কিন্তু আমাকে যেমন প্রফিট আমি নিব, আমি কিন্তু লসের ভাগও নিব, না হলে এটা বৈধ হবে না ইসলামিক দৃষ্টি। কিন্তু আল্লাহর সাথে বান্দার ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ আর লাভ। ওখানে শুধু লাভ, লসের কোনো ভাগ আল্লাহ বান্দাকে দিবে না। জান মাল আল্লাহ তা দিয়েছেন, আবার এটাকে কিনে নিয়ে এসেছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন, লস নেই। রমাদান হচ্ছে আল্লাহর সাথে ব্যবসার মাস। আল্লাহ বলেন যে 11 মাস নিজের ব্যবসায় দিয়েছে, 1টি মাস আমার জন্য শুধু ব্যয়। 1টি মাস দিলেন, 12টি মাস দিয়েছেন কি আল্লাহ দিয়েছেন। 11 মাস আমাকে আমার কাজকর্ম করার সুযোগ দিয়ে 1টি মাস মাত্র আমার কাছে চাইলেন। কিন্তু আমি যদি 1টি মাসও না দিই, তো আমি কেমন নেব খারাপ, আমি কেমন অকৃতজ্ঞ। 1টি মাস দিব কার জন্য? আল্লাহর জন্য দিব না। এই 1টি মাস তো আমার জন্য আমি দিব, আমার সফলতার জন্য আমি দিব। এটা হচ্ছে প্রস্তুতি। আর আরেকটি প্রস্তুতি হচ্ছে যে কষ্টদায়ক কাজগুলো আগে সেরে নেওয়া, যেন রমাদানের ভেতরে কষ্ট না করতে হয়। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হলো সামাজিকভাবে আমরা যার যেখানে অবস্থান, বলয় আছে, ক্ষমতা আছে, যেমন যারা জনপ্রতিনিধি, তাদের জন্য একটি সামাজিক প্রস্তুতি আছে যে রমাদানের যে মর্যাদা, এটা যেন আমরা রক্ষা করি। তার প্রত্যেকের নিজস্ব জায়গাতে, পরিবারে, সমাজে, এলাকার মধ্যে, মহল্লাতে এইভাবে প্রচারণা চালানো। কিছু হ্যান্ডবিল বিলি করা যেতে পারে, পোস্টার লাগানো যেতে পারে যে রমাদানের পবিত্রতা রক্ষা করুন। রমাদানের দিনের বেলায় খাবারের দোকানগুলো বিশেষভাবে বন্ধ রাখুন, এভাবে কিছু কাজ করা, এগুলো সামাজিক প্রস্তুতি। আর রমাদানে হোটেলগুলো বন্ধ রাখার, কেউ যদি রমাদানে সবার সামনে খাওয়া নিষেধ, কারোর জন্য যার জন্য রোজা না রাখার সুযোগ আছে, সেও কিন্তু সবার সামনে খেতে পারবে না, তাকে গোপনে খেতে হয়। তো আমরা এটা বলছি না যে রমাদানের সব রেস্তোরাঁগুলো বন্ধ করে দেবো, কারণ অমুসলিম তো আছে, তারা তো খাবে। অমুসলিম তো আছে অনেক, তো অমুসলিমদের জন্য বন্ধ হয়ে গেলে খাবে কোথেকে? তো এই জন্য বন্ধ না, বরং রমজানের মর্যাদা রক্ষা অন্তত দিনের বেলায় পারলে বন্ধ রাখো, না হয় অন্তত খাবার দাবারগুলো ওইভাবে জনসম্মুখে যেন না হয়, সামাজিকভাবে এগুলো প্রচার করতে পারি। এরপরে রমাদানে যেন আমার মহল্লার যুবকরা আড্ডার মধ্যে না থাকে, মসজিদমুখী হয়, আমলমুখী হয়। এই জন্য কিছু দায়িত্ব, কিছু কাজ আমার হাতে নেয়া, এগুলো হচ্ছে রমাদানের সামাজিক প্রস্তুতি। আর সর্বশেষ কথা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এটা সবচেয়ে বড় প্রস্তুতি যে আল্লাহ, সামনে রমাদান আসছে, এই রমাদান যেন পুঙ্খানুপুঙ্খ আমি কাজে লাগিয়ে আমি আপনার একজন নৈকট্যশীল বান্দা হতে পারি, প্রিয় বাজু হতে পারি। সর্বদিক থেকে রমাদানের প্রতিটি মুহূর্তগুলো আমি কাজে লাগাতে পারি। আল্লাহ আপনি আমাকে এই তৌফিক দান। 1 নম্বর তওবা করা, আর এই প্রস্তুতিগুলোর সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এখন থেকে, যেন আল্লাহ আপনি রমাদান আমাদের সহজ করেন, রমাদানে আমার কাজগুলোকে সহজ করে দিন, যেন আমি আমলের সাথে এক প্রাণবন্ত রমাদান আমি অতিবাহিত করতে পারি, কাটাতে পারি। এই জন্য আমাকে এমনভাবে রমাদান অতিবাহিত করার সুযোগ আপনি দান করে। এগুলো হচ্ছে রমাদানের পূর্ব প্রস্তুতি যা বলা হয়েছে। এই প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করলে সামনের রমাদানকে আমরা আমলের সাথে সুন্দরভাবে সচেতন হয়ে আমরা অতিবাহিত করতে পারবো, আমরা সফল হব এবং আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী রমাদান আসার আগেই তার প্রস্তুতি নেওয়ার এবং তাকে সুন্দরভাবে সেলিব্রেট করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত